বস, এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের লেটেস্ট মুভি টোস্টার নিয়ে, যেটা আজকে রিলিজ হয়েছে নেটফ্লিক্সে। যেখানে কাস্টিংয়ে রয়েছে রাজকুমার রাও, সানায়া মালহোত্রা, অভিষেক ব্যানার্জি, অর্চনা পূরণ সিং। তো কেমন হলো এই ছবিটা? দেখো, রাজকুমার রাও সে নিজেকে ভীষণ পরিমাণে রিপিট করছে, এটা তো বোঝাই যাচ্ছে। এবার এই ছবিটা একটা ভালো ছবি হলো, যদি ভালো ছবি হয় তাহলে এই বিষয়বস্তুগুলো না আমাদের প্রথমে মনে হয়, কিন্তু ছবি দেখার সময় আমরা ভুলে যাই। আর এই ছবিটা যখন তার নিজের প্রোডাকশন হাউস থেকে আসছে, তাহলে তো নিশ্চয়ই ভালো একটা ক্যারেক্টার পেয়েছে বলেই ছবিটা প্রডিউস করেছে। আমার এই ছবিটা নিয়ে এক্সপেকটেশন ছিল, এটা আমি বলবো না, কিন্তু কোথাও একটা কি মনে হচ্ছে ছবিটা ঠিকঠাক একটা ডার্ক কমেডি হতে পারে। কিন্তু আমি যদি একদম অনেস্টলি আমার রিয়াকশান দিই, আমি বলবো এই ছবিটা একটা কোনোভাবে মোটামুটি ছবিও হয়নি। এই ছবিটা আমাকে ভীষণ পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট করেছে। ছবিটা না ডার্ক হিউমারটা প্রোভাইড করতে পেরেছে, না এই ছবিটা একটা প্রপার থ্রিলিং রাইড প্রোভাইড করতে পেরেছে। ছবিটা ভীষণ ব্যাকডেটেড একটা ছবি, ছবিটা একেবারে আনফানি। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে রাজকুমার রাও, যে একজন হাড় কিপটে, তার ওয়াইফ সানায়া মালহোত্রা, যে গুরুজির মেয়ের বিয়েতে একটা টোস্টার গিফট করতে চায়। এবার টোস্টারের দাম হচ্ছে 5,000 টাকা। এবার তারপরে মেয়েটার বিয়ে ভেঙে যায়, এবার ওই টোস্টারটাও রিটার্ন চাই। টোস্টারটা রিটার্ন আনতে গিয়ে ও কি কি করছে এবং তার সাথে কি কি যুক্ত হচ্ছে, যেখানে ওর প্রাণেরও একটা বড় করে সংশয় হচ্ছে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্স থেকে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখো। আমার প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে রাজকুমার রাও কোভিডের পর নিজেকে রিপিট করছে, আমি বললাম, এবং সেটা খুব বাজে রকমের রিপিট করছে। রাজকুমার রাওয়ের মতো এত ট্যালেন্টেড একজন অ্যাক্টর শ্রীকান্ত ছাড়া তারা আর একটা ছবি বলো যেখানে সে অন্যরকম কিছু প্লে করছে। সব ছবিতে একই টাইপের রোল, একই টাইপের লুকস, সেরকম ধরনের জিনিসপত্রই যেন সে করে বেড়াচ্ছে, যেটা দেখে আমি খুব আফসোস করছি যে কেন এমন হচ্ছে। এবার একটা ছবি যখন সে নিজে প্রডিউস করছে, তাহলে সে কি চাইবে? যে আমার এটা ঘরের ছবি ভাই, আমি এখানে কোনো কমফর্ট জোনে যাবই না। এখানে আমি আরো বেশি করে ভাববো যে এই ক্যারেক্টারটা আমাকে আলাদা করে কি দিচ্ছে, এটাই তো হওয়া উচিত। আর সেখানে যখন নেটফ্লিক্সে ছবিটা আসছে, তো ডিল লক আমার। এই ছবিটা আমাকে যা পয়সায় বানিয়েছে সেই পয়সাটা তুলে দিচ্ছে, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো ক্যারেক্টার নেওয়া। কিন্তু এখানেও সে রিপিট করেছে, এবং যতগুলো ছবি পরপর সে করেছে, সব থেকে বাজে ছবি হচ্ছে এই ছবিটা। আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক খুব কম রয়েছে। এই ছবিতে কয়েকজনের কাজ একটু বেটার, সানায়া মালহোত্রা হোক, অর্চনা পূরণ সিং হোক, অভিষেক ব্যানার্জি হোক, তাও যে সেটা ভালোর দিকে আমি বলতে পারছি না, বাকিদের তুলনায় একটু বেটার। ছোট মধ্যে একটা জায়গা রয়েছে, যে জায়গাটা আমি একটু হেসেছি, যখন অভিষেক ব্যানার্জি সে গাঁজা খেয়ে নিজের মাকে ইম্যাজিন করবে এবং বলবে, মা তুমি স্বর্গে গিয়ে বাবাকে পেয়ে গেছো, তুমি প্রেগনেন্ট। ওই যে জায়গাটা, সেটা একটু হাসি। আর গোটা ছবিতে আমি যে হেসেছি আমি বলতেই পারবো না। ছবিতে পয়সা খরচা করেছে, মেকিংটা ঠিকঠাক। এই ছিল এই ছবির পজিটিভ দিক। বুঝতে পারছো, এরকম একটা ছবির এইটুকু পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির গল্প, সেটার মধ্যে কিচ্ছু নতুন নেই। আচ্ছা, গল্পের মধ্যে নতুন কিছু থাকতে হবে না, গল্প তো একই হবে, স্ক্রিন প্লে সেটাকে বেটার বানাবে। গল্প খারাপ, প্রেডিক্টেবল, স্ক্রিন প্লে অতি জঘন্য। এই ছবিটা যে ফানি জোনটা ধরবে, সিচুয়েশনটা তৈরি করবে, সেটাকে ক্রিয়েটই করতে পারে না। ছবির ডায়ালগস রাইটিং সেটা একেবারে আনফানি, ফলে ওই সিনটা যে হিউমারটা প্রোভাইড করবে, আমরা দেখে হাসবো, সেটা তৈরিই হয় না। ছবির পরিচালনা, যে জোনটার গল্প বলছে সেটা তো আগে এস্টাবলিশ করতে হবে, সেটা এস্টাবলিশই করতে পারে না। এই ক্যারেক্টারের টোস্টারটা কেন চাই, তাকে কিপটে দেখিয়ে দিয়েছে 5টা সিনে, ওটা এস্টাবলিশই হচ্ছে না। যদি টোস্টারটা আমার কেন ফেরত চাই, তাহলে এটা বলতে হয় যে পরের সপ্তাহে আরো একটা বিয়ে রয়েছে, আরো 5,000 টাকা খরচা। তাহলে যদি ওই টোস্টারটা এনে এই বিয়ে বাড়িতে গিফট করে দিই, তাহলে একটা কারণ বোঝা যায়। তুমি কারণটা বুঝতেই পারবে না। সেখানে একটা অনাথ আশ্রম, সেখানে ফারাহ খানের ক্যারেক্টার, আর্চনার একটা ক্যারেক্টারের জোন, অভিষেক ব্যানার্জির একটা জোন, একটা ইনভেস্টিগেশন, একজন পলিটিশিয়ানের জোন, প্রত্যেকটা দিক গল্পে আছে, কিন্তু সেগুলো খুব আনফানি ওয়েতে আসে। এবং তোমার মনে হবে যদি এগুলো না থাকতো তাহলে কি যেত আসতো, কারণ সেগুলোকে একটা করে টুইস্ট আকারে পরবর্তী সময় ব্যবহার করব। আচ্ছা, এই ভিডিওটা একজন রেকর্ড করেছে, সে ব্ল্যাকমেল করবে, এই কারণে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেগুলোর কোনো প্রপার কারণই নেই। এটা সব থেকে বড় সমস্যা। ফলে জিনিসটা হয়ে যাচ্ছে রিজন ছাড়াই হচ্ছে। সেটা যে একটা প্রপার যুক্তি দিয়ে হবে, সেটা পরে একটা বড় কিছু টুইস্ট আকারে আসবে, কিছু সার্ভ করে দেবে, একটা ক্যারেক্টার ফিরে আসছে, মজা পাচ্ছি, সেগুলো একেবারে হচ্ছে না। পুরো ছবিটা একেবারে ফ্ল্যাট হচ্ছে। 2 ঘন্টার ছবি, তাতেই তোমার মনে হবে আমি 30 মিনিট ধরে প্রথমে এত কিছু দেখে নিলাম, এখনো 1.5 ঘন্টা দেখতে হবে। ছবিটাকে এই লেভেলে বাজে এডিটিং এর সাথে ইলংগেট করা হয়েছে।
এখানে হাজব্যান্ড ওয়াইফের কেমিস্ট্রি এস্টাবলিশ না। এই যে স্মল টাউন স্টোরিজ, সেগুলোতে এভাবে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও পারফর্ম করেছে, সেই ছবিগুলো তুমি আজকে দেখো, ওই জায়গাটার গল্পটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি। এখানে এরকম একটা জায়গা যেখানে বয়স্ক লোকেরা থাকে, এই লোকটা কিপ্টে, এর ব্যাকড্রপ এরকম, সে এরকম একটা জায়গায় কাজ করে, কোনো জিনিস ছবিতে এস্টাবলিশই হয়নি। তো ওভারঅল টোস্টার এই ছবিটা খুবই বাজে একটা ছবি। আমার জন্য এই ছবিটা একেবারে জমেনি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।